জুলাই গণহত্যা বাংলাদেশের ইতিহাসে এক কালো অধ্যায়। কারা চালিয়েছিল এই নারকীয় তাণ্ডব, কেন করেছিল, সব সত্য স্পষ্ট এখন জাতিসংঘের প্রতিবেদনে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়ে দিলেন, এবার আর কোনো বানানো গল্প টিকবে না। সব সত্য দিনের আলোর মতো প্রকাশিত হয়েছে, আর কেউ শুনবে না মিথ্যার বুলি। জাতিসংঘের রিপোর্টের পৃষ্ঠা উল্টালে স্পষ্ট কারা কোথায় কাকে হত্যা করেছে, নির্যাতন করেছে। এই প্রতিবেদনকে তিনি বলেছেন বাংলাদেশের প্রতি বিদেশিদের আরেক দফা সমর্থন হিসেবে। তার ভাষায়, এখন আর কারোর বানানো বয়ান কেউ শুনবে না, আর কত প্রমাণ লাগবে। প্রধান উপদেষ্টা জানালেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 6 মাসে যারা ব্যাহত করার চেষ্টা করেছে তারা সফল হয়নি। তবে দ্বিতীয় পর্বেও চ্যালেঞ্জ থাকবে। তার সতর্ক বার্তা, যাদের জনগণ ত্যাগ করেছে তারা ফিরে আসতে এখন মরিয়া হয়ে আছে। তাই এখন শক্ত থাকার সময়, একত্রে থাকার সময়। জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপে রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে ডক্টর ইউনূস স্পষ্ট করে বলেন, বাংলাদেশকে ঘিরে যে অপপ্রচার চলছিল, জাতিসংঘের প্রতিবেদনে সেই মিথ্যা গল্প ধ্বংস করে দিয়েছে। তিনি মনে করিয়ে দিলেন, বিশ্ব আমাদের পাশে আছে। ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকার যতই গল্প বানাক, কেউ আর তা শুনবে না। গুম, খুন, নির্যাতনের সবচেয়ে ভয়ঙ্কর উদাহরণ আয়নাঘর, যেখানে বছরের পর বছর বন্দী থেকেছে মানুষ, যেখানে নৃশংসতার সীমা অতিক্রান্ত হয়েছে। আয়নাঘরে ঢুকে সেই ভয়ঙ্কর সত্য দেখেছেন ডক্টর ইউনূস নিজেই। জাতিসংঘের গুম কমিশনের রিপোর্টেও ফুটে উঠেছে সেই ভয়াবহ চিত্র। গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ করে প্রধান উপদেষ্টা বলেন, তারা আত্মত্যাগ করেছে একটা স্বপ্ন নিয়ে। সেই স্বপ্নকে আমাদের বাস্তবে রূপ দিতে হবে। জাতিসংঘের প্রতিবেদন এক চূড়ান্ত দলিল। বাংলাদেশ নিয়ে বানানো গল্পের দিন শেষ। ডক্টর ইউনূসের হুঁশিয়ারি, যারা জনগণের রায়ে পরাজিত তারা মরিয়া হয়ে ফিরে আসতে চাইবে। কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না। জনগণের লড়াই, তাদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। এই যুদ্ধ সত্যের, এই যুদ্ধ ন্যায়ের। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।